আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বিগত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের, অর্থাৎ কিনা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, যে ক্ষেত্রে কোনো নট ব্যবহৃত হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিভাবে তার প্যাসিভ ভয়েস করব। আজকে আমাদের যে ক্লাস তা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে ক্ষেত্রে নট যুক্ত আছে সেই বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। তো প্রথমেই আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। দেখো প্রথম উদাহরণ, ডু নট গেট আউট অফ দ্য ক্লাস। ক্লাসের বাইরে বেরিও না, এই বাক্যটির মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে তুমি কিভাবে এর নেগেটিভ করবে? অবশ্যই অর্ডার করা হচ্ছে, সরি এক্ষেত্রে কিভাবে এর প্যাসিভ করবে? অবশ্যই অর্ডার করা হচ্ছে। তো কি করব? ইউ আর ordered not to get out of the class. You are ordered not to get out of the class. তো এক্ষেত্রে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে not এর পরিবর্তে তুমি যদি এটাকে করো you are ordered to not get out of the class, তাহলে কিন্তু সম্পূর্ণ প্যাসিভ ভয়েসটা আমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে নট প্লেস করার একটা বিশেষ নিয়ম আছে। যেহেতু এই টু ইনফিনিটিভ হিসেবে কাজ করে, তো ইনফিনিটিভ মানে সবসময় মাথায় রাখতে হবে যে ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু টু প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম। অর্থাৎ যদি আমি টু এর পাশে নটকে প্লেস করি সেক্ষেত্রে কিন্তু টুটা ইনফিনিটিভ হিসেবে কাজ করতে অক্ষম হবে। সেই কারণে আমাকে সবসময় নট টু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে বাচ্চারা যে ভুলটা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে টু নট তারা বসিয়ে দেয় এবং সমগ্র প্যাসিভ ভয়েসটি তাদের ভুল হয়ে যায়। এই জন্য আমরা একটা পন্থা অবলম্বন করতে পারি যে আমরা নটের দিকে যাব না। যদি নটকে ব্যবহার না করি তবে এই ধরনের ভয়েস চেঞ্জ ভুল হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা কমে যাবে। কি করব? দেখো একটা শব্দ আছে ফরবিড। ফরবিড মানে হচ্ছে বারণ করা। ওকে, ফরবিড মানে হচ্ছে বারণ করা। তো এর যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে ফরবেড, এটা হচ্ছে V2, এবং থার্ড ফর্ম সেটা হচ্ছে ফরবিডেন। ওকে, ফরবিডেন এটা হচ্ছে V3। তো আমরা যদি এক্ষেত্রে ব্যবহার করি ফরবিডেন শব্দটা, অর্থাৎ তোমাকে বারণ করা হচ্ছে, তার মানেই তো নিষেধ করা হচ্ছে বা অর্ডার করা হচ্ছে না যেতে। অর্ডার করা হচ্ছে না যেতে মানেই তোমাকে বারণ করা হচ্ছে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো তোমরা এইভাবে করতে পারো প্যাসিভ ভয়েসটা, ইউ আর ফরবিডেন টু গেট আউট অফ দ্য ক্লাস। তোমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বারণ করা হচ্ছে, তার মানে কি তোমাকে অর্ডার করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে না যেতে। তেমনি আরো একটি সেন্টেন্স দিয়ে আমরা দেখব, ডু নট প্লে উইথ ফায়ার। এমন যদি একটি বাক্য থাকে যে আগুন নিয়ে খেলা করো না, এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে উপদেশ দেয়া হচ্ছে। তো এক্ষেত্রে আমি প্রথম একটা করতে পারি, you are advised not to play with fire। দেখো টু এর সাথে V1 বসাচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রেও সেই সেম ভুল যেটা আমি বলছিলাম যে যেটা করার প্রবণতা ভীষণ পরিমাণে দেখা যায়, তা হচ্ছে টু নট ব্যবহার করে স্টুডেন্টরা। তো এক্ষেত্রেও আমি ফরবিডেন যদি ব্যবহার করি, ইউ আর ফরবিডেন টু প্লে উইথ ফায়ার, সেক্ষেত্রে কিন্তু ভুলের প্রবণতা অনেক কমবে। ইউ আর ফরবিডেন টু প্লে উইথ ফায়ার। আমি সবসময় পার্সোনালি এই রুলটাকে অনেক বেশি প্রেফার করি, কেননা এখানে ভুলের চান্স অনেক কমে যায়। এবার এইটা গেল অ্যাডভাইস বোঝাচ্ছে, এইটা অর্ডার বোঝাচ্ছে। রিকোয়েস্টের ক্ষেত্রে আমি কি করব? যদি রিকোয়েস্ট দেয় সেক্ষেত্রেও তুমি ফরবিড ব্যবহার করতে পারবো।
অবশ্যই ব্যবহার করতে পারবো, সেখানে চিরাচরিত পন্থা অবলম্বন না করে নিজের একটু বুদ্ধি খাটাতে হবে। কেমন? প্লিজ ডোন্ট স্পিক লাউডলি। এই বাক্যটির দ্বারা বোঝাচ্ছে যে জোরে কথা বলতে অনুরোধ, মানে জোরে কথা না বলতে অনুরোধ করা হচ্ছে। তো এটাকে আমি যদি করি এর প্যাসিভ ভয়েস ভিসি, তো কি হবে? অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড নট টু স্পিক লাউডলি, সেটা হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্পিক লাউডলি, নট প্লাস টু, এখানেও সেই কম্বিনেশন প্রেজেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আমি কি ফরবিডেন ব্যবহার করতে পারি? অবশ্যই করতে পারি, কিন্তু সেক্ষেত্রে প্রাচীন যে বইয়ের নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর বাইরে বেরিয়ে করতে হবে। কিভাবে? সেক্ষেত্রে আমার মানেটাও অপরিবর্তিত থাকবে, গ্রামাটিক্যালি কোনো ভুল আসবে না। ইউ আর আর্নেস্টলি ফরবিডেন টু স্পিক লাউডলি, আপনাকে একান্তভাবে বারণ করা হচ্ছে যে আপনি জোরে কথা বলবেন না। ইউ আর, আপনাকে একান্তভাবে নিষেধ করা হচ্ছে জোরে কথা বলতে। ইউ আর আর্নেস্টলি ফরবিডেন টু স্পিক লাউডলি। এক্ষেত্রে কি হলো, মিনিংটা আনচেঞ্জড থাকলো, কিন্তু তোমরা যদি বুকিশ নলেজের দিকে যাও তাহলে তুমি দেখবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড নট টু স্পিক লাউডলি করা আছে। ইউ আর আর্নেস্টলি ফরবিডেন টু স্পিক লাউডলিটা খুব একটা দেখতে পাবে না, কিন্তু তা বলে কি এটা ভুল না। সেন্স যেখানে ঠিক থাকছে সেখানে আমি সেই রুল অ্যাপ্লাই করতেই পারি, তাতে কোনো ভুল নেই। তবে তোমরা যদি নট টু এই কম্বিনেশনটা মাথায় রাখতে পারো তাহলে নেগেটিভ ইম্পারেটিভ করার ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, কেননা ওটা সব ক্ষেত্রেই মান্যতা পায়। আর তুমি যদি অ্যাডভাইস এবং অর্ডারের ক্ষেত্রে ফরবিডেন ব্যবহার করো তো ভেরি গুড, আর তুমি যদি রিকোয়েস্টের ক্ষেত্রে আর্নেস্টলি ফরবিডেন ব্যবহার করো, যে ইউ আর আর্নেস্টলি ফরবিডেন টু ডু দ্যাট বা টু স্মোক, যাই হোক সেটাও হবে, তাতে কোনো ভুল কিছু হবে না। তো আশা করি এই ক্লাসটি প্রত্যেকে বুঝতে পেরেছ, প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নেগেটিভ ইম্পারেটিভ সম্বন্ধে। এই চ্যানেলটির সাথে প্রত্যেকে যুক্ত থেকো, চ্যানেলটিতে তোমাদের উপযোগী প্রচুর ভিডিও আসছে এবং আরও আসবে। সকলে চ্যানেলটি আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে কিনা তারাও ফ্রিতে ভালো কন্টেন্ট পেতে পারে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।